আমার নবীজি বাঁটে, বাঁটনেওয়ালা হচ্ছে আমার নবী। সেই রাসূল পাকের জীবন কাহিনী আপনারা শুনছেন। সারা মাখলে কুল যার নাই সমতুল, সারা মাখলে কুল যার নাই সমতুল, ওগো হয়নি হবে না আর এমনই রাসূল। নিজ নূরে রব্বুল যে গড়িল পুতুল, নিজ নূরে রব্বুল যে গড়িল পুতুল, আজ ভোর তাজ পরে এলো সে রাসূল। সুবহানাল্লাহ একি তাজাল্লা, চমকায় নূর নবীর চেহারাতে, ঝলমল ঝলমল করে হে মাই, কোরআন হলো নবীজির হাতে। জিবরিল আমিন সারা জামিন, জিবরিল আমিন সারা জামিন সাজাতে মশগুল, ওগো আজ ভোর তাজ পরে এলো সে রাসূল। দোলনাতে দলে আমেনার ছেলে, ফেরেশতারা সব দোলনা দোলায়। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ওগো দোলনাতে দলে আমেনার ছেলে, ফেরেশতারা সব দোলনা দোলায়। আরশে আলা দুরুদ মালা পাঠাইলো যার সেহরাতে, জিবরিল আমিন সারা জামিন সাজাতে মশগুল, ওগো হয়নি হবে না আর এমনই রাসূল। নিজ নূরে রব্বুল যে গড়িল পুতুল, নিজ নূরে রব্বুল যে গড়িল পুতুল, আজ ভোর তাজ পরে এলো সেই রাসূল। দাই হালিমার খুশির সীমা নাই, বিশ্ব নবী যখন এলেন দুনিয়ায়, ওগো মায়া আমিনার খুশির সীমা নাই, বিশ্ব নবী যখন এলেন দুনিয়ায়, তাই দায় হালিমা খুশিতে মশগুল, আজ ভোর তাজ পরে এলো সে রাসূল। নিজ নূরে রব্বুল যে গড়িল পুতুল, ওগো হয়নি হবে না আর এমনই রাসূল। ব্রাদার ইসলাম মুআজ্জাজ মুহতারাম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে দুনিয়া ও আখিরাতের খাজানা পাওয়া যায়। হযরতে রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারের খাদিম, আমার নবীর দরবারে খিদমত করতেন। হযরতে রাবিয়া বিন কাব বলেন যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতের বেলায় নামাজের জন্য উঠতেন, তো আমি ওযুর জন্য পানি দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কেমন ওয়াফাদার খাদিম ছিলেন হযরতে রাবিয়া বিন কাব। হযরতে রাবিয়া বিন কাব বলেন যে আমার নবীর জন্য ওযুর জন্য আমি পানি দিতাম। আর তাহাবি শরীফের মধ্যে একখানা হাদিস যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা 1 ঘন্টা আরাম করতেন, 1 ঘন্টা ইবাদত করতেন। আল্লাহু আকবার।
আর জবার উঠতেন ঘুম থেকে, আরাম করতেন, আরাম থেকে উঠতেন ইবাদতের জন্য। তখন উঠার পরে মিসওয়াক করতেন, অর্থাৎ দাঁতন করতেন। মিসওয়াক করার পরে আবার উযু করতেন, উযু করার পরে আবার ইবাদত করতেন, আবার 1 ঘন্টা আরাম করতেন। এখানে মিসওয়াক করাকে সুন্নাত করার জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করতেন। মিসওয়াকে যে ফায়দা আছে, লাভ আছে, সেই কথাকে উম্মতের কান পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিবার উঠার পরে মিসওয়াক করতেন আর উযু করতেন নতুন করে। বিরাদারে ইসলাম, তার মানে বোঝা গেল যে সারা রাত তো আমার রাসূল পাক 1 ঘন্টা আর আমার 1 ঘন্টা ইবাদত। হযরত রাবিয়া বিন কাব যদি পানি দেওয়ার কাজ করে, তো রাবিয়া বিন কাব তো নবীর খিদমতে ঘুমাতেই পেতেন না, তাকে সব সময় সচেতন থাকতে হতো। এই আমার রাসূল পাক আরামে আছেন, এক্ষুনি আরাম থেকে উঠে যাবেন, ইবাদত করবেন, আবার পানি নিয়ে যেয়ে দিতে হবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সেই রাবিয়া বিন কাব, বুখারী শরীফের হাদিস, হযরত রাবিয়া বিন কাব আল্লাহর নবীর দরবারে খিদমত করছেন। আমার নবীজি খুশি হয়ে গিয়ে বলছেন রাবিয়া বিন কাবকে, এ রাবিয়া বিন কাব সালিয়া রাবিয়াতা, এ রাবিয়া তুমি আমার কাছে চেয়ে নাও, আমি তোমার উপরে সন্তুষ্ট, তুমি আমার কাছে যা চাইবে আজকে আমি তোমাকে তাই দেব। হযরত রাবিয়া বিন কাব মনে মনে ভাবছেন, ইয়া আল্লাহ, আজকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পবিত্র, নিজের নূরানী জবান দ্বারা আমার নবীজি নিজে মুখে বলেছেন যে আজকে রাবিয়া তুমি আমার কাছে চেয়ে নাও। আল্লাহু আকবার। এই সুযোগ কিয়ামত পর্যন্ত আর পাওয়া যাবে না, আজকে পেয়েছি। কারণ আমার নবীজি, আল্লাহু আকবার, সাহাবায়ে কেরামদের আকীদা ছিল রাসূল পাক জান্নাতের মালিক, আমার নবীজি চাইলে সাহাবীদেরকে জান্নাত দিতে পারেন। আল্লাহু আকবার। দুনিয়া ও আখিরাতের মালিক আমার রাবিয়া বিন কাব যদি আজকের কোন গোলামকে, কোন আজকের কোন খাদিমকে যদি বলা হয় আমি তোমার উপরে খুশি আছি, তুমি আমার কাছে চেয়ে নাও, তো হয়তো সে চেয়ে বসবে যে আমি বড় অভাবে আছি, আমাকে 2-4 লাখ টাকা দিয়ে দাও। হয়তো চেয়ে বসবে আমার বাড়ি ঘর ভাঙাচোরা, আমাকে একটা বাড়ি করে দাও। হয়তো চেয়ে বসবে আমার সোনা দানার দরকার আছে, হয়তো সোনা গয়না দিয়ে দাও। কিন্তু বিরাদারের ইসলাম, হযরত রাবিয়া বিন কাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদিম, সাহাবায়ে কেরাম, আল্লাহু আকবার, যে খাদিম খিদমত করতে পেয়েছে আমার নবীজির, তার ভাগ্য কত ভালো হতে পারে। আল্লাহু আকবার। যেই রাসূল পাকের সওয়ারি হওয়ার জন্য জান্নাতের বোরাকেরা লালায়িত হয়ে যায়, যেই রাসূল পাকের খিদমত করার জন্য ফেরেশতারা লালায়িত, যেই রাসূল পাকের খিদমতের জন্য হযরত জিবরাইল আমিন উপস্থিত, যেই রাসূল পাকের খিদমতে হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাকের কদম মোবারকে বসা দিচ্ছেন। আল্লাহু আকবার। সেই নবীজির খিদমত করা এই চারটিখানি ব্যাপার নয়, এটা ভাগ্যের বিষয়। হযরত রাবিয়া বিন কাব খিদমত করতে পেয়েছেন, এটা একটা ভাগ্যের বিষয়। আল্লাহু আকবার। কিন্তু রাবিয়া বিন কাবকে যখনই বলা হয়েছে এ সালিয়া রাবিয়াতা, এই রাবিয়া তুমি আমার কাছে চেয়ে নাও, তুমি কি চাইছো আমার কাছে তুমি চেয়ে নাও। আল্লাহু আকবার। তো হযরত রাবিয়া বিন কাব বলতেছেন, আল্লাহু আকবার, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী মুরাফাকাতাকা ফিল জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বিন কাব, আপনারা একটু তাড়াতাড়ি মাহফিলে চলে আসুন, আমাদের বক্তা খুব শীঘ্রই স্টেজে চলে আসবে। হযরত রাবিয়া বিন কাব, এ দেখেন, দাতা যখন সামনে বড় হয় তো অ্যামাউন্ট খুব ছোট করে চাওয়া যায় না। হ্যাঁ, হযরত রাবিয়া বিন কাব দেখতে পাচ্ছেন যে দাতা কোনো দুনিয়াবি দাতা নয়, এই দাতা কোন একটা গ্রামের কোন মডল মুখিয়া নয়, কোন প্রধান মেম্বার নয়, কোন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নয়। ইনি এমনই একজন দাতা
যার হুকুমতে আসমানের উপরে, যার ক্ষমতা, যার পাওয়ার জমিনের নিচে, যার ক্ষমতা চলে জান্নাতের উপরে, যার মালিকানায় জান্নাত, যার মালিকানায় দুনিয়া। আল্লাহু আকবার। সে হযরত রাবিয়া বিন কাব বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী মুরাফাকাতুকা ফিল জান্নাত। নবী গো, আমি তো শুধু জান্নাত চাইতে পারতাম, কিন্তু হযরত রাবিয়া বিন কাব শুধু জান্নাত চাইছেন না, বলে জান্নাত নিব তো জান্নাত নিয়ে শুধু কি করব? আমি দুনিয়াতে নবীজির খাদিম, নবীজির খিদমতে যা মজা আছে সেই মজা অন্য কোথাও নাই। নবীজির পাশে থেকে যে মজা আছে, নবীজির কাছে থেকে যে মজা আছে, সেই মজা জান্নাতেও নাই। তার জন্য বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জান্নাত চাই, কিন্তু শুধু জান্নাত চাই না, যেই জান্নাতে আপনি থাকবেন আমি সেই জান্নাত চাই। ইন্নী মুরাফাকাতুকা ফিল জান্নাত। নবী গো, আমি আপনার সঙ্গী হতে চাই জান্নাতে। দুনিয়াতে যেমন আপনি, দুনিয়াতে যেমন আপনার আমি খাদিম, আপনার খিদমত করি, তেমন জান্নাতেও আপনার খাদিম হিসাবে আপনার পাশে থাকতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের আবার কোয়ালিটি আছে। নবীদের জন্য আলাদা জান্নাত, শহীদদের জন্য আলাদা জান্নাত, আরো ইমানদারদের জন্য আলাদা জান্নাত, রোজদারদের জন্য আলাদা জান্নাত। সবচাইতে কোয়ালিটি যুক্ত জান্নাত হচ্ছে নবীগণের জান্নাত, যেই জান্নাতে আমার নবীগণ থাকবেন। আল্লাহু আকবার। একজন সাহাবীয়ে রাসূল হয়ে জান্নাত চাইছেন, কিন্তু জান্নাত সাধারণ জান্নাত নয়, যেই জান্নাতে নবীগণ থাকবে, যেই জান্নাতে আমার রাসূল থাকবেন, সেই জান্নাত চাইছেন খাদিম হিসেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী মুরাফাকাতুকা ফিল জান্নাত। নবী গো, আপনি যেই জান্নাতে থাকবেন সেই জান্নাতে আপনার সঙ্গী হতে চাই, আপনার খাদিম হতে চাই, আপনার গোলাম হতে চাই। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে থাকা অবস্থায় আপনাকে ছেড়ে থাকিনি। নবী গো, আপনাকে দুনিয়াতে দেখতে না পেলে মন ভালো করে না, জান্নাতেও যদি আপনাকে দেখতে না পাই মন ভালো করবে না। ইয়া রাসূলুল্লাহ, তার জন্য আপনি যেই জান্নাতে থাকবেন সেই জান্নাতে আমাকে খাদিম হিসাবে রেখেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি পাওয়ারফুল, জান্নাতেরও মালিক নবী আমার। তার জন্য আমার নবীজি বলছেন, আও গায়রা যালিক, বলে শুধু জান্নাতে আমার সঙ্গী হবে না, আরো কিছু নেবা? বলছে, ইয়া রাসূলুল্লাহ, যাকা ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট, আর কিছু চাই না, শুধু জান্নাতে আপনার সঙ্গী হলে যথেষ্ট। সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জান্নাতে যখন আমার সঙ্গী হবে তুমি বেশি বেশি করে সাজদা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীয়ে রাসূলকে বলা হচ্ছে যে তুমি যখন জান্নাতে আমার সঙ্গী হতে চাও বেশি করে সাজদা করো। এই বেরাদারের ইসলাম, আমরা মুসলমান, আমরা জান্নাতের আশা করি বটে, কিন্তু নামাজের কোনো খবর নেই। আমরা জান্নাতের দাবি করি বটে, জান্নাতি নিজেকে দাবি করি বটে, নামাজের কোনো খবর নেই। বেরাদারের ইসলাম, সাহাবীয়ে রাসূল হয়ে জান্নাত আমার নবীজি দিতে পারেন, দিয়ে দিলেন, অথচ আমার নবীজি বললেন যে তুমি বেশি করে সাজদা করো। আর আমরা সাজদার কোনো খবর নেই, নামাজের কোনো খবর নেই, আর জান্নাতের আশা করে বসে আছি। বেরাদারের ইসলাম, এটা কত বড় মূর্খামু হবে। সুবহানাল্লাহ। তবে আপনাকে ইবাদত করতে হবে, আর অবশ্যই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের মালিক বানিয়েছেন বলে আমার নবীজি বলতে পারলেন, আও গায়রা যালিক, যদি শুধু জান্নাত চাইছো না আরো কিছু চাইছো, জান্নাত তো তুমি চেয়েছো মানে পেয়ে যাবা। আল্লাহু আকবার। দুনিয়াতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আমার রাসূল পাক উম্মতকে জান্নাত দিতে পারেন, তার জন্য তো বেরাদারের ইসলাম হযরত আলা হযরত আজিমুল বরকত আলাইহি रहमत और रिजवान তিনি বলতেছেন, খালিকে কুল ने आपको मालिके कुल बना दिया, या रसूल अल्लाह, खालिके कुल ने आपको मालिके कुल बना दिया, दोनों जहां है आपके कब्जा व इख्तियार में। जोरे बोलूं सुभान अल्लाह। মুআজ্জাজ মুহতারাম সামাইনে ইকরাম, আমি আয়াতে কারিমা আয়াতে শরীফা তেলাওয়াত করেছি, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা, যদি তোমরা নিজের আত্মার উপরে গুনাহ করে ফেলো নবীর দরবারে যাও, নবীর কাছে গিয়ে মাগফিরাত চাও, আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থী হও, তওবা করো, ইনশাআল্লাহ নবীর দরবারে গেলে তোমার ক্ষমা হয়ে যাবে। আল্লাহু আকবার। নবীর দরবারটা কত গুরুত্বপূর্ণ দরবার, তার জন্য তাআলা হযরত বলেছেন, আজিও আও শহনशाह का রওজা দেখো,
কাবা তো দেখ চুকে হো, কাবে কা কাবা দেখো, জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক বেরাদারান ইসলাম, সময় 10:15 বেজে গেল, দেরি করা যাবে না। এবার আমাদের প্রধান বক্তা এক্ষুনি চলে আসবেন। প্রধান বক্তার আগে আমাদের গ্রামের একজন সুযোগ্য আলিম, আলিমে দ্বীন হযরত আল্লামা মাওলানা মুফতি হাশিম রেজা নুরি সাহেব, উনি আপনাদের সম্মুখে আসছেন। মাত্র কয়েক মিনিটের জন্য নাতে রাসূল পরিবেশন করবেন। আর বক্তা আস্তে আস্তে যতক্ষণ পারবেন ইনশাআল্লাহ আপনাদেরকে নাতে পাক শোনাবেন। তারপরে পরে বক্তা আপনাদের সামনে এসে উপস্থিত হয়ে যাবে, বক্তাকে দিয়ে দেওয়া হবে। তাই আমি আবারও আপনাদেরকে আহ্বান জানাই, আপনারা এদিকে ওদিকে দোকান পাশারে রাস্তাঘাটে দাঁড়িয়ে না থেকে নুরিময় মাহফিলে, বরকতময় মাহফিলে এসে উপস্থিত হয়ে যান। এবার আপনাদের সম্মুখে আপনাদের এই গ্রামের সুযোগ্য আলিম হযরত আল্লামা মাওলানা মুফতি হাশিম রেজা নুরি সাহেব আপনাদের সম্মুখে আসছেন। না ঘবরাও মুসলমানো, अभी खुदा की शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। व आखिरु दावाना अल्हम्दुलिल्लाह, अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।